নীলফামারী ডোমার উপজেলার কেকটি বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে সুধীর চন্দ্র এবং রাধিকা রানী নামে দুই স্বামী স্ত্রী গুরুতর আহত। চিকিৎসাধীন অবস্থায় 6 দিন পর সুধীর চন্দ্র মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার কেকটিবাড়ি ইউনিয়নের ভুজারিপাড়া গ্রামে। পরিবারের তথ্যসূত্রে জানা যায়, উক্ত এলাকায় শামসুল হকের ছেলে মশিয়ার রহমানের সাথে প্রতিবেশী মৃত সুরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্রের পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর ধারাবাহিকতায় 31শে মে দুপুরে মশিয়ারের ছাগল সুধীর চন্দ্রের জমিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মশিয়ার রহমান এবং তার ছেলে ফাহিম, স্ত্রী ফাতেমা বেগম মিলে সুধীর চন্দ্র এবং তার স্ত্রী রাধিকা রানীকে বেধড়ক মারপিট করে। তাদের আঘাতে সুধীর চন্দ্র এবং রাধিকা রানী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, চিকিৎসাধীন অবস্থায় 6 মে রাত 2টার দিকে সুধীর চন্দ্র মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকার বাতাস যেন ভারী হয়ে ওঠে। এই বিষয়ে ডোমার থানার ওসি তদন্ত আসগার আলী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আমি ইন্সপেক্টর তদন্ত ডোমার থানা নীলফামারী। অদ্য 1 ঘটিকার সময় সুধীর চন্দ্র নামে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার পথে প্রতিমধ্যে সে মারা যায়। তবে তাদের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে তাদের দ্বন্দ্ব ছিল, কিছু হাতাহাতি হয়েছে। তাদের দাবি যে হাতাহাতির কারণেই লোকটা হয়তো মারা গিয়েছে। তবে আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সঠিক কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টম করাবো। পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ পদক্ষেপ নিছে যে এখানে মারামারি হয়েছিল, এর আগে মারামারি হওয়ার পরে মাঝখানে একটা মীমাংসা হয় এবং মীমাংসা হয়ে যাওয়ার পরে উনি মেডিকেলে তো চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং গতকালকে রাতে ওনার শারীরিক অবস্থা ভালো ছিল না। ওনাকে মেডিকেল নিয়ে যাওয়া এবং মেডিকেল নিয়ে যাওয়ার পথে সেখানেই মৃত্যুবরণ করে। আজকে পুলিশ আসছে, পুলিশ আসার পর আমরাও ছিলাম। এখন এটা শ্রদ্ধাল হইল এবং পোস্টমর্টম হবে। পোস্টমর্টমের রিপোর্টে যদি প্রকৃতপক্ষে সে তাদের আঘাতের কারণে মৃত্যুবরণ করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা হবে সেটার। পরে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী জেলার মর্গে পাঠানো হয়। তবে পরিবারের দাবি, সেই দিনের মারপিটের কারণে সুধীরের মৃত্যু হয়েছে। আমাদের অভিযোগ আছে ঘুষে তার বুকের আঘাত লাগিয়েছে, ঘুষেছে। ওই আঘাতের যন্ত্রণায় সে থাকতে পারে না, ওই যন্ত্রণায়। আমি আটকাই দাদা, আমাকে সরি দিয়ে তারপর সে মারামারি করে, মারধর করে। মুশিয়ারের শালা, মুশিয়ারের শ্বশুর, মুশিয়ারের ছোট শালি, তারপরে আরো 2-3 জন ছেলে। আমি মহিলা মানুষ, আমি কি চিনি এগুলো? আমার স্বামী নীরব, আমার স্বামী যে হিসেবে মারা গেল ওই বিচার চাই আমি আর কিছু চাই না। সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান নির্মমতার শিকার সুধীর চন্দ্রের পরিবার। আছাড়ি না দে, তারপরে বলে একটা শর্ট দিছে, দিবার চাইছে, ঠ্যাং ধরে ফেলে দিছে। তারপরে ওই ছেলেটা, মুশিয়ারের ছেলেটা আসি, এই যে মায়ের গোজ লাঠি আনি, এই যে মায়ের ওটা পিটিটা তো ফাটে গেছে, ঘা হয়ে আছে তো। মারামারির কারণে মারা গেছে, অসুস্থ হয়ে মারা যায় নাই, এই মারামারির কারণে মারা গেল। সুস্থ বিচার চাচ্ছি। যেহেতু মারামারি হয়ে গেছে, আমরা হাসপাতালে যাব, রাস্তায় আটকিয়া আবার মারধর। আমি আমার বাবার বিচার চাই। আরিস রহমান মানিক, সালকি নিউজ।